বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ত বন্দর যশোরের বেনাপোল। ভারতের কলকাতার সঙ্গে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দরকে বেশি ব্যবহার করেন যাত্রীরা। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরে বেনাপোল দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ছিল 21 লাখ, আর 2023-24 অর্থ বছরে এ সংখ্যা ছিল 22 লাখের বেশি। অথচ যাত্রীদের অভিযোগ যাতায়াত কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের। 3-4 ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হয়, বসার জায়গা নাই। দাঁড়িয়ে সবাই যে মশার কামড় খাচ্ছি, এটা আসলে কোনোভাবে কামনা না। পিছন থেকে অনেক লোকজন আনসার এবং পুলিশের সহযোগিতা এরা অন্যভাবে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। 5 ঘন্টা 6 ঘন্টার একটা ফেয়ার, এই ফেয়ারটা আমাদের অনেক ক্ষতিকর। তবে ভিসার জটিলতায় কাঙ্ক্ষিত যাতায়াত বাড়েনি বলে জানান বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। আর বন্দরে যাত্রীদের দালালদের থেকে সাবধানে থাকার আহ্বান নিরাপত্তা কর্মীদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভিসা দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো জটিল করে ফেলা হয়েছে। বারবার বলা হয়েছে তারা যেন দালাল চক্রের হাতে প্রতারিত না হয় এবং বিভিন্ন ধরনের দালাল আছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না দেয়। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং ছিনতাই বা চাঁদাবাজিদের দৌরাত্ম্য বন্ধের জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছি। একই সাথে আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আনসার সিকিউরিটি বিবেন আছে তাদেরকেও নির্দেশনা দিয়েছি যথাযথভাবে। 2023-24 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর থেকে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় 120 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল।